জিহ্বা এমন একটা বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩.৫ হাত বডির ভিতরে সবচেয়ে উত্তম একটা জিনিস, সেটা হলো জিহ্বা, মুখমণ্ডল, মুখ। এই মুখ দিয়েই মানুষকে অহেতুক কথা বলা যায়, এই মুখ দিয়েই ঈমান আনয়ন করা যায়, এই মুখ দিয়েই ঈমান থেকে বিমুখ হওয়া যায়, এই মুখ দিয়েই ওলি আউলিয়া গাউস কুতুব হওয়া যায়, এই মুখ দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা যায়, এই মুখ দিয়ে ঈমান থেকে বিচ্যুত হওয়া যায়, মুরতাদ হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাকশ করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী কথা বলা যায়। এই মুখ দিয়েই মানুষ ঈমান আনয়ন করে, আর এই একই মুখ দিয়েই ঈমান থেকে দূরে সরে যায়। একজন মানুষকে কষ্ট দিল, এই মুখ দিয়ে সেই মুখ দিয়েই আবার তাকে ক্ষমাও চেয়ে নেয়। একই মুখ দিয়েই মানুষ কবুল বলে, একই মুখ দিয়ে বিবাহ শাদীর সময় মানুষ কবুল বলে, সেই একই মুখ দিয়ে কিন্তু তালাক হয়ে যায়। এমন একটা বিষয় বলছিলাম, সেই জিহ্বা, সেই মুখ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করতে বলেছেন। কোনো ব্যক্তি যদি এই দুইটার জামিন নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি তার জান্নাতের জামিন নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব একটি হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অবশ্যই প্রত্যেক দিন আদম সন্তানের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বার কাছে, এমন এক বস্তু, এই বস্তুর কাছে, এই জিহ্বার কাছে প্রত্যেক দিন অনুনয় বিনয় করে। এই জিহ্বাকে সেই অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সমস্ত বডি কাকুতি মিনতি করে বলেন, কি বলে যে হে জিহ্বা, তুমি যদি সঠিক থাকো, সরল থাকো, সোজা থাকো, তুমি যদি আমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাহলে অবশ্যই আমরা সোজা থাকবো, সরল থাকবো, বেঁকা হব না। আর তুমি যদি সোজা না হয়ে বাঁকা হও, টেরা হও, তাহলে আমরাও তোমার সাথে বাঁকা হব, টেরা হব, ইত্যাদি। দেখেন, আদম সন্তানের কাছে শুধু অঙ্গ প্রত্যঙ্গ, শুধুমাত্র জিহ্বার কাছে এই আকুতি মিনতি করছে, তাহলে অবশ্যই ভয়াবহ যতগুলো পাপ, খারাপি, অশ্লীল যা কিছু হয়, এই জবান থেকে হয়, এই মুখ থেকে হয়, আর সেটাই পরিচালনা করে অঙ্গ প্রত্যঙ্গ। অতএব কোনো ব্যক্তি যদি প্রবৃত্তির অনুসরণ না করে, প্রবৃত্তিকে ড্রাইভারের ন্যায় সজাগ থাকে, সতর্ক থাকে, সুন্দরভাবে ড্রাইভিং করে, তাহলে প্রবৃত্তির কাছ থেকে সে বিজয় লাভ করলো। সে প্রবৃত্তি খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করেছে, সুন্দরভাবে ড্রাইভ করেছে, অবশ্যই সেই লোক তার প্রবৃত্তির উপরে জয়লাভ করেছে। অর্থাৎ তিনি তার প্রবৃত্তির উপর সাথে, মনের সাথে, হৃদয়ের সাথে জিহাদ করেছে। সর্বোত্তম মুজাহিদ তিনি, যে মনের সাথে প্রবৃত্তির সাথে লড়াই করে সৎ সত্য পথে চলার চেষ্টা করছে, সৎ সত্য ভালো পথে চলার চেষ্টা করেছে।